প্রথমত বিষয় হচ্ছে সত্যের জয় সবসময় ঘটে, আজও তার ব্যতিক্রম নয়। সম্মানে উজ্জ্বল বিশ্বাস যে একজন সৎ ব্যক্তি, গোটা নদিয়া জেলা জানে। পাশাপাশি আমাদের মাননীয় আদালতও সেটা আজকে পরীক্ষিতভাবে প্রমাণিত করেছেন। তারই পরিপ্রেক্ষিতে উনি কয়েকটা শর্ত নিয়ে জামিন দিয়েছেন। মূলত বিষয়টা হচ্ছে যে এটা একটা সাজানো চক্রান্ত। কারণ যে মানুষটা গরিব মানুষকে দৈনন্দিন আহার যোগায়, সেই মানুষটা একটা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, সে অন্তত চোর হতে পারে না। এটা নদিয়া সহ গোটা বাংলার মানুষ জানে। আর বিষয়টা হচ্ছে যে অ্যালিগেশনটা এসছে সবটাই ভিত্তিহীন। কারণ ইতিপূর্বেই আপনারা দেখেছেন যে মালটা ওনার কাছে ছিল বা পুলিশ প্রশাসন রিকভারি করেছে। যেহেতু উনি একটা জেলার মিনিস্টার, এই জেলায় 18টা ব্লক আছে, 18টা এমএলএ আছে, 18টা পঞ্চায়েত সমিতি আছে, অসংখ্য গ্রাম পঞ্চায়েত আছে। আপৎকালীন বিপদ যদি কোনো সময় জন্য কোথাও হয়ে থাকে বা হতো, তাহলে সেই সময় সাধারণ মানুষকে কি দিয়ে সাহায্য করা যেত? যদি আজকে গভর্নমেন্টের আওতাভুক্ত কোনো জিনিস গভর্নমেন্টকে বলে আসতো, তবে যদি মানুষের কাছে পৌঁছাতো, তাহলে তো মানুষকে আরো বিপদে পড়ে যেত না। সেটাকে উদ্দেশ্য করে মালটা রাখা ছিল। কিন্তু যখন আমাদের নবান্ন থেকে বর্তমান মন্ত্রিসভা নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে ফলো করে ডিএম, এসডিও, বিডিও তাদের কাছে চিঠি করা হয়েছে। তিনাদের নির্দেশেই গাড়ি এসছে, তিনাদেরই লেবার আছে, সেই লেবার মালটাকে রিকভারি করছিল। সেই নথি আপনাদের কাছে আপনারা বিগতকালে পেয়েছেন, আজকে আমরা আদালতের কাছেও পেশ করেছি। সমস্ত নথি খুঁটিয়ে দেখে আদালত বিবেচিত হয়েছে যে না, এটা একটা চক্রান্ত, ফলস কেস, শুধুমাত্র উজ্জ্বল বিশ্বাসকে হেনস্থা এবং অপমানিত করার একটা পরিকল্পনা। এখনো তো দুটো মামলা আছে তার এগেইনস্টে। সেই কেসের জন্য তিনি এক জামিন পেয়েও জেল মুক্তি হচ্ছেন না। ঠিক, এটাও জানা যাচ্ছে। ঠিক। কি বলবো? দেখুন, একটা অ্যালিগেশন যখন আমাদের এসছে, অ্যালিগেশন অনুপাতে আদালত বিবেচিত করেছে। আর এই বিবেচিতেই প্রকাশ করে দেয় যে ওনাকে সম্পূর্ণরূপে চক্রান্ত করে হেনস্থা করার একটা প্রচেষ্টা চলছে। আদালত পুনরায় বিবেচিত করবে, আজকে না হলেও আগামীকাল, না হলেও 5 দিন বাদ, 5 দিন হলে 15 দিন বাদ আমরা সত্য জয় করবে, সত্যের জয় পাবো, এটাই আমরা আশা রাখি এবং আইনের প্রতি আমরা সেটা অগাধ বিশ্বাসও রাখি। আজকের এই বিচারের বিষয়ে কি বলবো, কি ভূমিকা বা কি আদালত কিভাবে কি জানাবো? দেখুন, আদালত আমাদের ডিফেন্স লয়ার যিনি ছিলেন তিনি তিনার মতো মুভ করেছেন, আমাদের লয়ার যিনি ছিলেন তিনি আমাদের মতো মুভ করেছেন। এবার আদালতের উপরে নির্ভরশীল, আদালত যেটাকে ভালো মনে করেছেন, যেটাকে সত্যতা পেয়েছেন, তার উপরে ভিত্তি করে আদালত আজকে রায় দিয়েছেন। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম ইনসান শেখ, আমি তৃণমূল কংগ্রেস একজন কর্মী।